পাঁচ দফা দাবিতে জামাত ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল কিন্তু আজকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যে কর্মসূচি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। দর্শক, জুমা শেষে যমুনা ঘেরাও ব্যাপক আন্দোলন, সমস্ত দল একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছে। জামাত ইসলাম চরমনায় মামুনুল হক সহ এবং এর সাথে অ্যাড হয়েছে এনসিপিও, কারণ তারাও চাচ্ছে যে নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে। বিস্তারিত থাকছে ভিডিওতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন। নিত্য নতুন ভিডিও পাবেন এই চ্যানেল থেকে। দর্শক, নভেম্বরে গণভোট দেওয়ার জন্য যমুনা ঘেরাও করতেছে এবং এই সমস্ত জয় ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ডক্টর ইউনূস অতি শীঘ্রই তিনি পদত্যাগ করবেন, কারণ তিনি ব্যবসায়ী মানুষ, তিনি পলিটিক্সের মানুষ না, তিনি এত ঝামেলা তিনি গ্রহণ করবেন না। হঠাৎ করে দেখা যাবে যে এত চতুর্দিক থেকে যখন চাপ, এটা তো চাপের মানে কেবল আন্দোলন কেবল শুরু করে দিয়েছে। এই আন্দোলন গোটা বাংলাদেশে যখন ছড়িয়ে যাবে, কারণ বাংলাদেশের 80% লোক তারা চাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, আগে গণভোট হোক, কিন্তু এটা মাত্র হাতে গোনা কয়েকটি দল ব্যতীত আর মানে সব দলই কিন্তু এটা চাচ্ছে, মাত্র হাতে গোনা কয়েকটি দল তারা চাচ্ছে না। তো সুতরাং এই চতুর্দিক থেকে যখন চাপ সৃষ্টি হচ্ছে, ডক্টর ইউনূস পদত্যাগ করে কিন্তু মানে তত্ত্বাবধায়ক একটি সরকার দিয়ে চলে যাবে। তত্ত্বাবধায়ক যখন সরকার আসবে, এর সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু আবার ঘটতে পারে, ফখরুদ্দিনের শাসন আমল কিন্তু আবার আসতে পারে। আর এরকম একটি তত্ত্বাবধায়ক সরকার যদি আবার আসে, কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন? অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য কম করে হলো 3 থেকে 4 বছর। ওই যে বলেছিলাম 29 সালে নির্বাচন, মানে তত্ত্বাবধায়ক সরকার কাকে বলা, মানে মানে অভ্যন্তরীণ সরকার কাকে বলা হয়? হাসিনা যে 4 বছর রেখে গেছে, ওই 4 বছর পূরণ করতে কি করা লাগে এটা করবে ডক্টর ইউনূস, কারণ ইউনূস হলো একজন আন্তর্জাতিক খেলোয়াড়। হ্যাঁ, তাকে এত কাঁচা ভাবা কখনোই ঠিক হবে না। সুতরাং তারা যেভাবে আন্দোলন শুরু করে দিয়েছে, এই আন্দোলনের চিত্র, এই আন্দোলন দেখেই বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এবং হবে না, এবং ডক্টর ইউনূস পদত্যাগ করবে এবং তত্ত্বাবধায়ক সরকার আসবে। আর তত্ত্বাবধায়ক সরকার এসে আবারও সেই ব্যক্তি জোর করে 2 থেকে 3 বছর করে মানে 29 সালের দিকে নির্বাচন দিবে, এমনটি আভাস